দেখেন এই গাছ এটা কেটে ফেলছে। দাবি হয়তো বা কাগজপত্র ওনার জমি এরকম দাবি করে। মোল্লাবাড়ির এবং মোল্লাগড়ির জমিটাই। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কালীগঞ্জ উপজেলার মুক্তারপুরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে গাছগুলো কেটে রেখেছে। তবে যারা কেটে রেখেছে তাদের বিরুদ্ধেই শফিকুল ইসলাম অভিযোগ দায়ের করেছে। আমরা জানতে চাই কি ঘটনা ঘটেছে এখানে। জি, আসসালামু আলাইকুম। হানিফা এই যে আমরা দেখতে পেলাম যে সারিবদ্ধ গাছগুলো কেটে রাখছে, কে বা কারা কেটে রাখছে, কি জানেন এই বিষয়ে একটু বলেন তো। তার সহযোগী ছিল সিদ্দিক আহমদ সিদ্দিক আর হচ্ছে শফিকুল ইসলাম নিজামুদ্দিন। যাদের কাটাইছে এর মধ্যে একজন ছিলেন বুট্টু এক ডাকাত। তার সাথে আরো কয়েকজন সহযোগী ছিল। এই গাছগুলি কাটতে কিছু গাছ রয়ে গেছে গা। আচ্ছা, আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম যে এখানে অনেকগুলো গাছ সারিবদ্ধভাবে কেটে রাখা হয়েছে। আসলে এই জমিটা কার? এটা আমরা পূর্বে জানি যে মোল্লাবাড়ির এবং মোল্লাগড়ির জমিটাই। এই জমিটা আসলে আমরা ছোটবেলাতে জানি যে মোল্লাবাড়ির নানু মোল্লা। আচ্ছা, এই যে গাছগুলো যারা কাটছে তারা আসলে কি কারণে গাছগুলো কেটেছে? এখানে হানিফা হইতে এসেছে এই জমিনের এই ওয়ারিশ সূত্রের মালিক, তার মা এবং বোন। আর যে সময় দলিল আমাদের দলিল মূলে এই জমির মালিক ওই দলিল করে দেয়, ওই সময় হানিফা নাবালক ছিলেন। নাবালকের পক্ষে তার মা সহকারে এই জমিটুকু এই করিম মোল্লা এবং বারিক মোল্লার কাছে 1970 সালে বিক্রি করে। তো এই পর্যন্ত তাওই জানি। এখন দেখতেছি গাছ গোছ কাটা। গাছগুলো কে কাটছে জানেন? শুনলাম যে হানিফা মুন্সি কাটাইছে লোক দিয়ে। তিনি লোক দিয়ে কাটিয়েছে, মানে হানিফা মুন্সির দাবিটা কি আসলে জানেন? দাবি হয়তো বা কাগজপত্র ওনার জমি এরকম দাবি করে। বর্তমানে তো এই জমির মালিক রেকর্ড সূত্রে বা খারিজ সূত্রে আপনারাই। হ্যাঁ, বর্তমানে এখন আমরা এই খারিজ বাতিল করার পর আমরা আমাদের নিজস্ব নামে খারিজ করা হয়েছে। 2026 সাল পর্যন্ত খাজনাপত্র পরিশোধ এবং অনলাইনে আছে। এটা ইদানিং আমার ওই যে আমগো এলাকারে আছে হানিফা মুন্সি, উনি বলতেছে ওনার নাকি কাগজপত্র আছে আর কি। বলতেছে গাছ গাছিলা কাটছে। আমরা তো সঠিক কিছু জানি না। গাছগাছিলা যে যারা মানে গাছগাছিলা আসলে কে কাটছে জানেন? এটা ওই যে হানিফা মুন্সি আর কি। হানিফা মুন্সি গাছগুলো কেটে দিচ্ছে। এই হানিফা একবার 130 ধারা করেছিল, 30 ধারার পক্ষে আমাদের রায় আছে। এইভাবে আমরা এই জমির মালিকানা আছি। আচ্ছা, 1970 সালের পর থেকে এখন পর্যন্ত এই জমি তো আপনাদেরই ভোগ দখলে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের বলতে হলে 1970 সাল থেকে এ পর্যন্ত। আচ্ছা, এই যে গাছগুলো যে যারা কাটছে এটা কবে কাটছে, কত তারিখ? এটা 23 তারিখে 9টা থেকে 10টার মধ্যে বা এই টাইমে কাটছে আনুমানিক সময়। আমি ওই সময় ঢাকায় ছিলাম, আর ঢাকা যাওয়ার পথে সংবাদ আছে। আচ্ছা, এই বিষয়ে কি আপনারা স্থানীয় জনপ্রতিনিধি অথবা আইনগত কোনো সহায়তা নিয়েছেন? আমি অনেকের কাছে গেছি, কিন্তু আইনগত সহযোগিতা নেওয়ার সুযোগ হয় না। আমি ঢাকাতে আসার পথে অভিযোগ দায়ের করে দিয়ে আসছিলাম এটার মানে কোথায় অভিযোগ দায়ের করেছেন? থানায়। কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। হ্যাঁ। তো পিছনে অনেকগুলো গাছ আসলে কেটে ফেলে রেখেছে। আসলে আমরা সেই গাছগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখেন এই গাছ এটা কেটে ফেলছে। এই যে এটা একটা, তারপর এই যে এখানে একটা গাছ কাটছে, কিন্তু এটা আবার ওনারা ওই দিনই জোর করে নিয়ে গেছে, আমরা কেউ ছিলাম না, নিয়ে গেছে। এটা গাছটা সম্পূর্ণ নিয়ে গেছে। তারপরে এই যে এখানে যে আম গাছ কাটছে। তারপরে এই যে এখানে দেখেন কি ছোট একটা গাছ, এই গাছ কাটার তো কোনো অর্থ আছে? এই যে এই গাছটা একদম ছোট গাছ, এটাও কেটে ফেলছে। তারপরে যে এখানে দেখেন কি সুন্দর ফলের জাম গাছ, তো এই জাম গাছটা কেন কাটলো? এই যে জাম গাছ একটা, ওই যে একটা জাম গাছ, তো এইগুলা তো আসলে ক্ষতি করার তো কোনো অর্থ নাই। সে জমি পাবে, সে জমি তার কাগজপত্র নিয়ে সে নিতে পারে। আসলে এই যে এই জায়গা যেটা আছে সেটা হচ্ছে আমার জন্মের পর থেকে আমরা এখানে বুক দখল করতেছি। আমরা এই জমিতে আমার আব্বু এইসব গাছ লাগাইছে। তো আসলে ঘটনা হচ্ছে এই জমিটা যার কাছ থেকে কেনা হয়েছে সেটা 1970 সালে। তো উনি ওনার মা যখন জমি বিক্রি করছে তখন ওনার ছেলে মেয়ে নাবালক অবস্থায় বিক্রি করছে। তো সেই সময় তো আর এত আইন কানুন ছিল না, তো ওনার মা ওনার জমি বিক্রি করে দিছে। তো সেই হিসাবে আমরা আমাদের জন্মের পর থেকে আমরা বক দখল করতেছি। আমরা এখানে বিভিন্ন গাছ লাগাইছি, যে জাম গাছ, মেহগনি গাছ, এগুলো সবগুলো আমরা লাগাইছি। তো ইদানিং কালে যে 2007 সালের দিকে যে হানিফা উনি হচ্ছে আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে যে উনি জমি পাবে। তো সেই মামলার প্রেক্ষিতে মামলার রায় আমাদের পক্ষে আসছে, এবং আমরা রিসেন্টলি এই জমিটার সম্পূর্ণ কাগজপত্র সব ওকে করে খারিজ করে অনলাইনে করে ফেলছি। দ্যাট মিনস এই জমিটা আমরা ভোগ দখল করতেছি। তো গত 23 তারিখ হঠাৎ করেই আমাদের বাসায় কেউ থাকে না, যে আমার আব্বু ঢাকায় গেছে, আমিও জামালপুরে থাকি, আম্মু স্কুলে চলে গেছে, তো বাসায় কেউ নাই। তো হঠাৎ করে হানিফা তার দল বল নিয়ে এসে এরকম এই গাছগুলা কেটে ফেলছে। তো এটা তো আসলে কোনো একটা মানবিক বিষয় হইতে পারে না। তার যদি কাগজপত্র থাকে, সে যদি আইনত জমি পায়, সেটা তো সে আইনের মাধ্যমে সে আসতে পারে।
সে আইসা দলিলপত্র দেখায়া বা একটা গ্রাম্য আদালত আছে, সে আদালতে সালিশ করে সে তো দেখতে পারে, কিন্তু এই গাছ কাটার তো কোনো অর্থ হয় না। এই যে গাছগুলো কাটলো, এই গাছগুলো তো আর একটা, এই যে এই বড় বড় গাছ, এই গাছগুলো তো আর একদিনে হয় নাই। এই গাছগুলো হয়তো তো অনেক সময় লাগছে, একটা মানুষ এই গাছ লাগাইছে, পরিশ্রম করছে। তো এই যে গাছগুলো কাটছে, এই গাছগুলো কাটার তো আমি একটা দাবি করতেই পারি যে আমার এটার ক্ষতিপূরণ দিতে হবে বা এটা আইনত ব্যবস্থা নেওয়া দরকার। কারণ বাংলাদেশ সরকারের আইন অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো কারণে কারো অবৈধভাবে গাছ কেটে ফেলে, সেটার তো অবশ্যই একটা আইন আছে। তো আমি চাই যে এই আইনের আওতায় এটার যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক, যেহেতু কাগজপত্রে লিগেলি এখন পর্যন্ত আমরা বর্তমানে আপডেট কাগজ অনুসারে আমরা এই জমির মালিক। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা জানছিলাম কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর এলাকায় একটি ঘটে যাওয়া ঘটনা। দর্শক, এই বিষয়ে আইনগত ব্যবস্থার দাবি করেছেন ভুক্তভোগী। দর্শক, আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। তো ফিরছি নতুন কোনো ঘটনা নিয়ে। এ পর্যন্ত সাথে থাকুন। খোদা হাফেজ।